নমস্কার বন্ধুরা, বঙ্গরন্ধন চ্যানেলে আরও একটি দারুণ টেস্টি নতুন স্বাদের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা এই স্বাস্থ্যকর রেসিপিটি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। হঠাৎ করে বৃষ্টি এলে অথবা মেঘলা আকাশে কার না খিচুড়ি খেতে ভালো লাগে। তাই আজকে আমাদের রেসিপি হলো ভেজিটেবল খিচুড়ি অথবা মিক্সড ভেজ দিয়ে খিচুড়ি রেসিপি। শীতের সব রকম সবজি দিয়ে আপনারা এই খিচুড়ি রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। খেতে যেমন টেস্টি হবে আর সময়ও কম লাগবে তৈরি করতে। লাঞ্চে বা ডিনারে খিচুড়ির সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা এগুলো হলে আর কি চাই। তাহলে বন্ধুরা, প্রথমেই বলে রাখি, বঙ্গরন্ধন চ্যানেলের রান্নার ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে বঙ্গরন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আমি খিচুড়ি করার জন্য কি কি উপকরণ নিয়েছি। প্রথমে আমি যা যা সবজি ব্যবহার করেছি তাই দেখিয়ে নেব, আর পরে চাল ডালের ব্যাপারগুলো দেখাবো। প্রথমেই নিয়েছি 3টে বড় কাঁচা লঙ্কা, যেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একটা টমেটোর কুচি, আর নিয়েছি অল্প কিছুটা মটরশুঁটি, নিয়েছি 1 বাটি বাঁধাকপি কুচি, কিছুটা পরিমাণ বিনস কুচি নিয়েছি, নেওয়া হলো ছোট ছোট করে কাটা ফুলকপি, নিয়েছি ছোট ছোট করে কাটা কুমড়ো, আর অবশ্যই নিয়েছি 2টো বড় আলু ডুমো করে কেটে, নিয়েছি পরিমাণ মতো আদা কুচি। এখন নিচ্ছি 1 বাটি চাল। আপনারা যেরকম পরিমাণ খাবেন সেই রকম পরিমাণের চাল নিয়ে নিতে পারেন। আর নিয়েছি 1 বাটি মসুরের ডাল, আর নিয়েছি 1 বাটি মুগ ডাল। চাল ডালগুলোকে ভালো করে জলে ধুয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখানে চাল ডালগুলোকে ভিজিয়ে রাখার দরকার নেই, শুধু ভালো করে জল দিয়ে ধুয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে। অ্যাড করলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর গ্যাসটিকে হাই ফ্লেমে রেখে চাল ডালকে ফুটতে দেব। এই সময়ে আলাদা একটা ওভেনে খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলোকে রেডি করে নিতে হবে। তো নিয়েছি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণ সর্ষের তেল ব্যবহার করতে হবে, কেন কি সমস্ত সবজিগুলোকে এই তেলের মধ্যেই ভেজে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। এবার একে একে সমস্ত সবজিগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি, আদা কুচি, আর টমেটো কুচি। তারপর তেলের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি নাড়িয়ে নেব। টমেটো একটু নরম হয়ে আসলে পরে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখানে বলে রাখি, এই যে মিক্সড ভেজিটেবল দিয়ে খিচুড়ি, এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি ফুড। তবে বাচ্চাদের জন্য যখন রান্না করবেন তখন লঙ্কাটা একটু দেখে নিতে হবে। এখন মশলার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলোও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাগুলোর তেল ছাড়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল। এখন যে মটরশুঁটিগুলো রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে দিলাম। অনেকেই খিচুড়ির জন্য ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন, এখানে আমি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। এবার শীতকালের যে বিভিন্ন সবজিগুলো কেটে রেখেছিলাম তা আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দিলাম আলু, ফুলকপি কুচি, আর বাঁধাকপির কুচি। তারপর মশলাগুলোর সাথে একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরেই অ্যাড করে দিলাম বিনসের কুচি আর কেটে রাখা কুমড়ো কুচি। আপনাদেরকে এখানে বলে রাখি, যখন সমস্ত সবজিগুলো আমরা তরকারিতে ব্যবহার করি তখন সবজিগুলো কাটার আগেই ধুয়ে নিতে হবে, না হলে এই সবজির যে ভিটামিন বা মিনারেলসগুলো থাকে সেগুলো জলের সাথে সাথে চলে যায়। আর সমস্ত সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে।
তো এখানে সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এতক্ষণে চাল ডাল মোটামুটি ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো। ফ্রাইং প্যানে সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মোটামুটি ভেজে নিয়েছিলাম। আর এখানে চাল ডাল 60% মতো হয়ে গেছে। এবার চাল ডালের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো, না হলে তলার দিকটা ধরে যাবে। আর 20 থেকে 30 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে করে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। ঢাকা দিয়ে রান্না করলে রান্নার গুণাগুণও বজায় থাকে আর তরকারিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গ্যাসও খুব একটা খরচ হবে না। আশা রাখি কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। চাল আর ডালের সাথে সবজিগুলো দেওয়ার পরে টোটাল 20 থেকে 30 মিনিট পর্যন্ত ভালো করে ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে, তাহলেই খিচুড়ি রান্না হয়ে যাবে। এখন খিচুড়ি প্রায় হয়েই এসেছে, সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো গরম মশলা, তারপর খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে রাখতে হবে, না হলে তলার দিকটা ধরে যাবে। আর সবসময় নাড়িয়ে রাখতে হবে। এখন খিচুড়ির থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার এই রেসিপির ভিডিওটা কেমন হলো আপনারা পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কিছু ভুল থাকে তাহলে আমি মডিফাই করে নেওয়ার চেষ্টা করব। আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই ব্যাস খিচুড়ি কমপ্লিট। এবার সার্ভ করার জন্য রেডি। কি মজাদার একটা রেসিপি না? তেমন কোনো কষ্ট নেই, শুধু বিভিন্ন ধরনের সবজিগুলোকে কেটে নিয়ে আর চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে। সেরকম কোনো কষ্ট ছাড়াই কিন্তু এত দারুণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যায়। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই এই খিচুড়ি তৈরি হয়ে যায় বলেই আমাদের এত পছন্দের। এখন লাঞ্চে বা ডিনারে খিচুড়ির এই রেসিপিটির স্বাদ উপভোগ করুন আর প্রিয়জনের সাথে জমিয়ে আড্ডা দিন। ভোগের খিচুড়ির জন্য এখানে আপনারা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর বিভিন্ন এই শীতকালীন সবজি দিয়ে ভোগের খিচুড়ি রান্না করে নিতে পারেন এই একই পদ্ধতিতে। ভোগের খিচুড়ির জন্য সবজিগুলোকে তেলের পরিবর্তে ঘিয়ে ভেজে নিতে হবে, তাহলেই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে বাচ্চাদের কথাই যদি বলি, বাচ্চারা অনেক সময় একঘেয়ে খাবার খেতে খেতে নাজেহাল হয়ে যায়, খেতে চায় না। তখন এই চাল ডালের সাথে মিক্সড ভেজ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দিন, দেখুন খুব খেতে ভালোবাসবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের দারুণ পছন্দ হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর বঙ্গরন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো দারুণ টেস্টি রেসিপি নিয়ে। ধন্যবাদ।